যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি ধন্য হে, পাগল তোমার জন্য হে, ধন্য আমি ধন্য হে, পাগল তোমার জন্য যে। এরকম কিছু পাগলের গল্প আজকে আমি তোমাদের বলবো। এই গল্পগুলো বেশিরভাগই এবং আমি যে কথাগুলো বলবো সেগুলির প্রায় সবই ওশোর কাছ থেকে শোনা বা আচার্য রাজনীশ যাকে বলে। মোল্লা নাসিরউদ্দিন খুব মজার মানুষ ছিলেন। মোল্লা নাসিরউদ্দিন ট্রেনে করে যাচ্ছে, তার সামনে খুব ইয়াং একটি ছেলে বসে আছে। মোল্লা নাসিরউদ্দিনের বয়স তখন অনেক। ইয়াং ছেলেটা, যে যুবকটি বসেছিল, সে হঠাৎ মোল্লা নাসিরউদ্দিনকে জিজ্ঞেস করলো, তোমার ঘড়িতে কটা বাজে? মোল্লা নাসিরউদ্দিন ছেলেটাকে আগা পাঁচতলা দেখতে থাকলো। একবার ওপরে দেখে, মাথা দেখে, মুখ দেখে, আর একবার পা দেখে, সারাক্ষণ দেখতে থাকলো। ছেলেটা বলল যে আমি আপনাকে আপনার ঘড়িতে কটা বেজেছে সেটা জিজ্ঞেস করছিলাম, আপনি বলছেন না তো। মোল্লা নাসিরউদ্দিন তখন বলল যে আমি ভাবছি যে ছেলেটার হাতে ঘড়ি নেই তাকে টাইম বলাটা কি ঠিক হবে? ছেলেটি বলল, আমার কাছে ঘড়ি নেই, সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ঘড়িতে কটা বাজে। তখন নাসিরউদ্দিন বলল, মোল্লা নাসিরউদ্দিন, দেখো আমি তোমাকে বলবো আমার ঘড়িতে কটা বাজে, মনে করো 5টা বাজে, আমি বললাম, তা এখানেই তো আর কথা শেষ হয়ে যাবে না, আমাদের কথা আরো আগে যাবে। আমি জিজ্ঞেস করব তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি কোথা থেকে আসছি। তারপরে আমরা একজন আরেকজনকে বলবো যে আমরা দুজনেই তো মুম্বাই যাচ্ছি, এবং আমি কোথায় থাকি, আমি কেন যাচ্ছি, তুমি কোথায় থাকো, তুমি কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, কার বাড়িতে যাচ্ছ, এসব আলোচনা হবে। তারপরে আমি ট্রেন থেকে নেমে তোমাকে বলবো, আলাপ যখন হয়েই গেল তখন আমার বাড়িতে চলো, রাতের খাবারটা খেয়ে নেবে। আমার বাড়িতে আমার যুবতী কন্যা আছে, আমার মেয়ে আছে, তুমি বাড়িতে খেতে আসবে, একজন আরেকজনকে দেখবে, তোমাদের দুজনের মধ্যে প্রেম হবে। তারপরে তুমি আমার কাছে একদিন আসবে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু যে লোকটার হাতে ঘড়ি নেই তার সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না, সেই জন্যে আমি তোমাকে টাইম বলবো না। আমরা এরকম আকাশ কুসুম কল্পনা আমরা করতেই থাকি। এখনো যে জিনিসটা হয়নি বা যে জিনিসটা হওয়ার সম্ভাবনা নেই, সেই ব্যাপারটাতে আমরা পড়ে থাকি ভবিষ্যতের ভয়। আমি যে কথাটা বারে বারে তোমাদের বলি, ভবিষ্যতের ভয় আর অতীতের দুঃস্বপ্ন, এই দুটোর মধ্যে পড়ে আমরা আজকের এই মুহূর্তটাকে আমরা কখনোই এনজয় করতে পারি না, অর্থাৎ আমরা আমাদের জীবনে ঠিকমতো বাঁচতে পারি না। সবসময় পেছনের দুঃস্বপ্ন আর সামনে এখনো না এসে থাকা আমাদের ভয়গুলি। মোল্লা নাসিরউদ্দিন আরেকবার একটা পাগলা গারদে গেছে। পাগলা গারদে ঢুকে সামনেই দেখলো একটা খাঁচার মধ্যে একটা পাগল হাতে কার একটা ছবি নিয়ে কপাল চাপড়াচ্ছে আর বুক থাপড়াচ্ছে, কান্নাকাটি করছে, একদম নিজের চুল ছিঁড়ছে, আর ছবিটার দিকে দেখছে, কপাল থাপড়াচ্ছে, বুক থাপড়াচ্ছে, চুল ছিঁড়ছে। মোল্লা নাসিরউদ্দিন পাগলা গারদের ডাইরেক্টরকে জিজ্ঞেস করলো, এরকম কেন করছে, কার ছবি নিয়ে ও বুক থাপড়াচ্ছে, কপাল থাপড়াচ্ছে, চুল ছিঁড়ছে? পাগলা গারদের ডাইরেক্টর বলল, ওর হাতে যে ছবিটা ওইটা একটি মেয়ের ছবি, তাকেও বিয়ে করতে পারেনি, সেই জন্যে আজকে পাগল হয়ে এখন মাথার চুল ছিঁড়ছে, বুক থাপড়াচ্ছে, কপাল থাপড়াচ্ছে। আরেকটু পরে আরেকটু দূরে গেল, সেখানে দেখলো আরেকটি পাগল আরেকটা ছবি নিয়ে, সেও তার চুল ছিঁড়ছে, কপাল থাপড়াচ্ছে, বুক থাপড়াচ্ছে। মোল্লা নাসিরউদ্দিন ডাক্তারকে বলল, এর আবার কি হলো?
ও দেখছে একটা ছবি নিয়ে কপাল চাপড়ায়, বুক থাপড়ায়, চুল ছেড়ে। ডাক্তার বলল, আগের পাগলটা যে মেয়েটাকে বিয়ে করতে পারেনি, যার জন্য সে কপাল থাপড়াচ্ছিল, এই পাগলটা সেই মেয়েটাকে বিয়ে করে এখন তার নিজের কপাল থাপড়াচ্ছে, চুল ছিঁড়ছে, বুক থাপড়াচ্ছে, পাগল হয়ে গেছে। দেখো, প্রথম পাগলটা যা পায়নি সেটাকে নিয়ে বুক থাপড়াচ্ছে, চুল ছিঁড়ছে, কপাল চাপড়াচ্ছে। আর দ্বিতীয় পাগলটা যেটা পেয়েছে সেটা নিয়ে বুক থাপড়াচ্ছে, কপাল থাপড়াচ্ছে, চুল ছিঁড়ছে। এই দুই পাগল দুই কারণে কপাল থাপড়াচ্ছে, একজন পেয়েছে বলে, আরেকজন পায়নি বলে। আমরা এই যে আগামীকাল আর গতকাল, গতকাল তো নেই, গতকাল তো অতীত জ্বলে পুড়ে খাক হয়ে গেছে, কয়লাগুলোও পড়ে নেই, ছাইও পড়ে নেই, ও তো চলে গেছে। হাত খুলে দেখো, হাত খালি, তোমার হাতে কিছু নেই। আগামীকাল তো কখনো আসেই না, এসছে কি আজ, আজকের দিনটা রোজ আসে, আগামীকাল কখনো আসে না। কাজেই এই আগামীকালের ভয় আর গতকালের দুঃস্বপ্ন, এই দুটোর মধ্যে থেকে আমরা যদি না বেরোতে পারি, আমরা কিন্তু জীবন যাপন করতে পারবো না। কাজেই এই মুহূর্তে তোমার কাছে যা আছে সেটা নিয়ে আনন্দ করো, কৃতজ্ঞতা করো। আজকের সমস্যা বা আজকের পরিস্থিতি, সমস্যা শব্দটা ভালো নয়, পরিস্থিতি, আজকের পরিস্থিতিটাকে ফেস করো। কালকে কি হবে কাল দেখা যাবে, কারণ কাল তো আসবে না। কাল যেটা আসবে সেটা তোমার আজ হবে, আগামী কালটাও কিন্তু আজ। কাজেই গতকালও নেই, আগামীকালও নেই, আমার হাতে যা আছে সেটা হচ্ছে আজ, টুডে, এই মুহূর্ত। আমি গত ভিডিওতেও এই কথাই বলেছিলাম, আজকের ভিডিওতেও এই একই কথা বলছি, একটু অন্যরকমভাবে বললাম। কাজেই তোমরা আজকে বেঁচে থাকার জন্য আজকের দিনটার বন্দনা করো। আমি খুব ভালো আছি, আমার শরীর স্বাস্থ্য খুব ভালো, আমি খুব আনন্দে আছি, আমার রোজগারপাতি বেশ ভালো, আমার সংসার সুন্দর, আমার স্ত্রী বা আমার স্বামী অত্যন্ত ভালোবাসে, আমরা দুজনে মিলে সংসারটাকে গুছিয়েছি, বানিয়েছি, আমি লেখাপড়ায় খুব ভালো, আমি খুব ভালো মার্কস পাই। এইসব আজকের কথাবার্তা, এই মুহূর্তের কথাবার্তা বলতে থাকো বা ভাবতে থাকো। বাস এইটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার উন্নতি হোক, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।